লজ্জা, হ্যাঁ অবশ্যই লজ্জা লাগে, কারণ আমি কখনো এরকম কারোর কাছে হাত পাতিনি। আর আমি সবসময় আল্লাহরে বলছি যে আল্লাহ কারোর কাছে হাত পাতায়েন না, কিন্তু এখন পাতাইতেছে। হ্যাঁ, আমার বিনিময়ে কেউ যদি কিডনি লাগে, আমার 2টা কিডনি আছে, আমি তো এক দুটোটা বিক্রি করে দিতে পারবো না, কেন আমার বাঁচতে হবে আমার সন্তানের জন্য। আমি যদি আমাকে আর কিডনি লাগে, এর বিনিময়ে আমি একটা কিডনি দিয়ে আমি আমার সন্তানকে বাঁচাতে চাই। না, মসজিদে গেছি, কিন্তু এরকম কারোর সহযোগিতাই পাইনি। পাইলে তো অবশ্যই চলে যেতাম। আমার লাস্ট সিদ্ধান্ত আমি মনে করি না কিছু আছে, আমি নিরুপায়, আমার কোনো কিছুই নাই যে আমি বিক্রি করব, বা আমি কিভাবে কি করব আমি নিজেও জানি না, আমার মাথায় ঢুকে না। লাস্ট লাস্ট কি করব ওইটা সম্পূর্ণ আল্লাহর উপরে ছেড়ে দিছি। প্রত্যেক নামাজে রক্তই বলি, নামাজের রক্ত শুধু না, সবসময় বলি, যখনই আমার সন্তানের চেহারার দিকে তাকাই, আর আরো 10টা 5টা বাচ্চা দেখি, তখন তো আরো মনে হয় যে কি হইলো আমার সন্তানের, আমি কি দোষ করছিলাম যে আল্লাহ আমার এমন বাচ্চা দিছে। তো একদিক দিয়ে ভাবি যে আল্লাহ হয়তো আমার পরীক্ষা করতেছে, নয়তো আল্লাহ আমার সাজা দিতেছে কোনো ভুলের। তো তারপরে আমি নিরাশ হইনি, আর হুমও না, আল্লাহ যা করবো ভালোর জন্যই করবো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে এত সমস্যা নিয়েও আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ আপনার ভালো করুন। আসলে এই যে ক্যামেরার সামনে আজ কেন বসলেন? আমার বাচ্চার জন্য। বাবুর জন্য। আসলে আপনার বাবুর কি প্রবলেম একটু ডিটেইল আকারে বলবেন? আমার বাবু হার্টের সমস্যা, ওর 5টা হার্টের সমস্যা, অলরেডি 3টা হার্টের সমস্যা সমাধান করে নিয়ে আসছি। এখন বড় 2টা সমস্যা আপনি ইন্ডিয়াতে নিয়ে যায় সমাধান করতে হইব, ওর ওপেনার সার্জারি করে। তো ওর 6 মাসের সময় এই সমস্যাটা ধরা পড়ছিল। এই যে 6 মাসের সময় যেহেতু এই প্রবলেমটা ধরা পড়ছে, তখন কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? তখন আমি ডাক্তার দেখাইছি বাংলাদেশে অনেক ডাক্তারই, তো ওই ডাক্তাররা বলছে যে এখানে কোনো চিকিৎসা নাই ওর, এটা ইন্ডিয়াতে নিয়ে যেতে হবে। তো ইন্ডিয়াতে নিয়ে যায় একবার অপারেশন করা নিয়ে আসছি, ওখানে ডাক্তাররা আমার ছেলেকে দেখে বলছে যে না, এখানে অপারেশন হইব, আর সমস্যা নাই, আপনার ছেলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। তো ওখানে নিয়ে যায় একবার অপারেশন করা নিয়ে আসছি, 3টা সমাধান করে নিয়ে আসছি। আর যে মেন অপারেশন রয়েছে, ওর একটা বাল্ব নাই, ওই বাল্ব আপনি ওপেনার সার্জারি করে তারপর বসা দিবে। তো এটা আপনার ডাক্তার সেপ্টেম্বর মাসে আমাদের বলছিল আসতে, কিন্তু আমরা পারিনি, টাকার বিনিময়ে আমরা যাইতে পারিনি, এখনো যাইতে পারিনি। টাকার জন্য আপনি আর মানে চিকিৎসা করাতে পারতাছি না। আচ্ছা, তো আপনার এই যে আত্মীয় স্বজন যারা আছে, আপনার হাজবেন্ড মানে উনি কি করে, কিংবা উনি কি আপনার পাশে আছে কিনা? হ্যাঁ, আমার হাজবেন্ড আমার পাশেই আছে। আমার হাজবেন্ড যে জব করে, ওই জবের মাধ্যমে আমাদের সংসারই চলতে হিমশিম খায়। আর ওই জবের মাধ্যমে আমাদের এই অপারেশন হইব না, কারণ না, অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। আপনার আত্মীয় স্বজন মা বাবা আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলির আত্মীয় স্বজন, আমার হাজব্যান্ডের ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই প্রথম অপারেশনে সাহায্য করছে। এখন দ্বিতীয় অপারেশনে কেউই আগায় আসতেছে না, বা আগায় আসতেছে কিন্তু ওরা পারতেছে না, বলতেছে এত বড় টাকা আমাদের পক্ষে সম্ভব না। আর আমার যা ছিল আমি সব বিক্রি করে দিছি প্রথম অপারেশনে, এখন আমার কাছে এমন কিছু নাই যে আমি আবার বিক্রি করে আমার ছেলের আমি অপারেশন করাবো। আচ্ছা, তো আসলে এখন আবার নতুন করে কত টাকা লাগতে পারে? এখন নতুন করে 8 থেকে 10 লাখ টাকা লাগবে। 8 থেকে 10 লাখ টাকা। এর আগে কত টাকা খরচ হয়েছে? 7 লাখ টাকা খরচ হয়েছে। এখন কি আবারও কি ইন্ডিয়া নিয়ে যাবেন না বাংলাদেশের চিকিৎসা? না, ইন্ডিয়ায় নিয়ে যেতে বলছে। ইন্ডিয়া নিয়ে যাবেন? হ্যাঁ, যে ডাক্তার ওর প্রথম অপারেশন করানো হয়েছে, ওই ডাক্তারই ওর দ্বিতীয় অপারেশন করানো হলো। আচ্ছা, তো আসলে আপনি তো একজন মা, যেহেতু তার বাবাও পারতেছে না, তো আপনি এই যে যারা ক্যামেরার সামনে আছে কিংবা যারা দেখবে আপনার এই ভিডিওটা, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমার বলার আছে যে যে যেখানেই দেখতেছে, যেভাবেই দেখতেছে, আপনারা যতটুকু পারেন, আপনাদের পক্ষে যতটুকু হইব আমাকে সাহায্য করেন আমার বাচ্চার জন্য। একজন মা তো মনে করেন সাহায্য ছাড়াও মায়ের অনেক চেষ্টা থাকে। আপনার কি কি ধরনের চেষ্টা ছিল এই বাবুটার জন্য?
আমার অনেক ধরনের বলতে আমি যতটুকু পারতাছি আল্লাহর কাছে বলতাছি। আর সবচেয়ে বড় কথা হলো টাকা, আমার কাছে সেটা নাই। আমার টাকা থাকলে আমি আর ওয়েট করতাম না, আর কোনো কারোর জন্য বইসা থাকতাম না, আমি আমি নিয়ে গেতাম আমার সন্তানকে। আর এই টাকার জন্যই আমি পারতাছি না, টাকাই সবচেয়ে বড় কথা হলো। আচ্ছা, তো আসলে আপনাকে আমরা আর কিছু কথা জানতে চাই। একজন মা কিন্তু তার স্বামীও ছাড়তে পারে, কিন্তু সন্তান ছাড়তে পারে না। বিষয়টা তো এরকম, তাই না? কারণ যতক্ষণ একটা সন্তান, একটা মেয়ে মানুষের সন্তান না থাকে, ততক্ষণ তার স্বামী তার কাছে অনেক মূল্যবান। কিন্তু যখন সন্তান হয়ে যায়, ভালোবাসাটা একটু ভাগ হয়ে যায়। তো সেই ভালোবাসা থেকে আপনি কি বলতে চান? আমি বলতে চাইতেছি যে আমার বাচ্চার অপারেশনের সময় চলে যেতেছে, আমি নিরুপায়, আমি আমার কোনো দিকেই আমি রাস্তা আমি খুঁজে পাইতেছি না। আপনারা যতটুকু পারেন আমাকে সাহায্য করেন। আচ্ছা, তো আপনাকে যে কেউ সাহায্য করবে, সহযোগিতা করবে, তো আপনি যে ডাক্তার দেখাইছেন কিংবা আপনার সন্তানের যে প্রবলেমগুলো, সেগুলোর কোনো মানে প্রেসক্রিপশন আছে কি? হ্যাঁ, সবই আছে, সবই ডকুমেন্ট এখানে আছে। আচ্ছা, সবই আছে। 6 মাসের থেকে নিয়ে আমার সন্তানের অপারেশন, আমার সন্তানের যা এখন পর্যন্ত যে ডাক্তার দেখাইতেছি, সব এটা হিস্টোরি এখানেই আছে ফাইলে। আচ্ছা, অন্তত লাস্ট যেই ফাইলটা আছে সেটা একটু দেখান। লাস্ট লাস্ট কত তারিখে দেখেন? লাস্ট আমি ইন্ডিয়া ডাক্তার দেখাইছি মার্চে আপনি একটা ইকো করাইছি 6 মাস পর পর ওনাকে, আমার বাচ্চাকে। ক্যামেরার সামনে তুলে ধরেন। এই যে আচ্ছা, মানে এটা এটা আগস্টের কত তারিখে? আগস্ট না, মার্চে। মার্চ। হ্যাঁ, আচ্ছা, মার্চ কত তারিখে? 17 তারিখ। আচ্ছা, তারিখটা একটু একটু না না, 8 তারিখ, মার্চের 8 তারিখ। একটু ওপেনলি করেন, একটু সামনে আনেন। দর্শক আসলে যারা আছেন ক্যামেরার সামনে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো আপনাদের যদি মনে হয় যে আমরা কোনো ফ্যাক্ট কোনো কিছু করেছি, তা না, আসলে সত্য। সমাজে অনেক হৃদয়বান ব্যক্তি আছেন, অনেক মানুষ আছেন যে সহযোগিতা করার মতো জায়গাও পান না। তো এই বোনটিকে দেখে, একজন মা মানে একজন সন্তানের মাকে দেখে যদি আপনাদের হৃদয়ে একটু দাগ কাটে, তাহলে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো এই যে ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্য একটাই বলা, আপনারা যেখানে যেভাবে আছেন যতটুকুই পারেন আমাকে একটু সাহায্য করেন। আমি অনেক নিরুপায়। আজকে আমার ছেলের এই মাসে নিয়ে যাওয়ার কথা ছিল, সেপ্টেম্বরে, ওর এই মাস চলে যেতেছে। আর যত দিন যাবে অতদিন আমার ছেলের জন্য ঝুঁকিপূর্ণ হইব। তো আপনারা যতটুকু পারেন আমাকে সাহায্য করেন। আচ্ছা, আমরা মাঝে মাঝে দেখি বিভিন্ন মসজিদের সামনে, রাস্তাঘাটে অনেক মায়েরা তাদের সন্তানের জন্য রাস্তায় পর্যন্ত নেমে গেছে। আপনি আপনার সন্তানের জন্য কি করেছেন, মানে কতটুকু চেষ্টা ছিল আপনার? হ্যাঁ, এখনো করতেছি। আমার স্বামী, আমার আশেপাশে মানুষ, আমার পরিবারের মানুষ চেষ্টা চালায়া যেতেছে। ওই আপনি বললেন না মসজিদের সামনে, তো আমরা ওখানেও গেছি, কারণ আমি নিরুপায়, আমাকে কেউই সাহায্য করতেছে না। আর আমার ফ্যামিলি আমাকে দিতেছে না, ওনারাও পারতেছে না, দিতেছে না তা না, ওনাদের কাছে নাই, এর জন্য ওনারা দিতেছে না। আর আমি কারোর লজ্জাতে আমি যে যাব না তা না, কারণ কেউ আমাকে দিতেছে না। যদি কেউ দিত তাহলে আমি আর যাইতাম না। আর আসলে প্রতি সময় প্রতি সেকেন্ডে এটাই মনে হয় যে ওর দিকে যখন অপারেশন হইতাছে না, আমি আতঙ্কতে থাকি যে যদি ও একটু মানে চুপচাপ হয়ে বসে থাকে, মানে নর্মালি বসে রয়েছে, তো আমি আতঙ্কতে থাকি আল্লাহ আমার বাচ্চার কি হয়ে গেল। যেমন সেদিন চুপচাপ মানে একদম শুয়ে রয়েছে, আমি ভয় পেয়ে গেছি। তো ওর ভিতরটা হয়তো আমার ভালো লাগতেছিল না, এই জন্য ও চুপচাপ শুয়ে রয়েছে। তো আমি ওই মুহূর্তে আমার কাছে কেমনই জানি লাগছে, যে মনে হয়েছে যে আজকে টাকার কারণে আমি পারতাছি না। টাকা হইলে আমি আমার বাচ্চারা আমি সাথে সাথে নিয়ে যেতে পারতাম, প্রথমবার নিয়ে যেতে পারছি, দ্বিতীয়বার পারতাছি না। মানে খুবই অসহায়, খুবই অনেক অসহায় লাগে।